হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন বিষয় নিয়ে তোমাদের উপস্থিত হয়েছি। তোমরা জানো তোমাদের সামনে হচ্ছে এসএসসি পরীক্ষা। এই এসএসসি পরীক্ষা তোমাদের ভ্যাকান্সি লিস্ট এবং তোমাদের রুলস, কিভাবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হবে সেই রুলস এবং অ্যাডভাইসমেন্ট নোটিশ, তিনটে ভালো করে আমি তোমাদেরকে বিষয়টা বলবো। এছাড়াও যারা সংস্কৃত স্টুডেন্ট তাদের যে সিলেবাস, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে তোমাদের কী কী বিষয় নিয়ে আমি আলোচনা করবো আজকের, কি তোমাদের ভ্যাকান্সি লিস্ট, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন মিডিয়াম যে স্কুলগুলো আছে সেই স্কুলে কোথায় কত ভ্যাকান্সি লিস্ট, সমস্ত কিছু। এছাড়াও আর কি বিষয় না, তোমাদের রুলস কি, এই যে এসএসসি পরীক্ষা কারা দিতে পারবে, এসএসসি পরীক্ষায় যে সেকেন্ড এসএলএসটি যে পরীক্ষা কারা কারা দিতে পারবে, মানে ফর্ম ফিল আপ কত থেকে কত তারিখ পর্যন্ত হবে, এবং হচ্ছে তারা কত টাকায় তারা ফর্ম ফিল আপ করবে, এবং তাদের ভ্যাকান্সি লিস্ট, এবং তারা অ্যাপয়েন্টমেন্ট কীভাবে কোন রুলসে তাদের অ্যাপয়েন্টমেন্ট করা হবে, তাহলে তাদের পরীক্ষা পদ্ধতি কোথায় কত নম্বর থাকবে, এবং হচ্ছে আরও কি নাম, তারা হচ্ছে বয়সে অ্যাডভান্টেজ পাবে কি না, বা যারা হচ্ছে মানে যারা হচ্ছে কর্মরত বিভিন্ন জায়গায় সার্ভিস করছে বা যারা স্কুলের সাথে যুক্ত, তাদের এক্সপিরিয়েন্সের কত নাম্বার কোথায় কী থাকবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব। আর এছাড়া বলবো, এছাড়াও ডেসক্রিপশান বক্সে তোমাদের তিনখানা আমি হচ্ছে পিডিএফ আকারে দিয়ে রাখবো। একটা হচ্ছে কি ভ্যাকান্সি লিস্টের, একটা হচ্ছে কি অ্যাডভাইসমেন্টের রুলসটা, এছাড়াও হচ্ছে কি রুলস সব হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, কীভাবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হবে সেই বিষয়গুলো নিয়ে। এবং বলে রাখি সবার আগে, তোমরা যারা বেশ করে সংস্কৃত স্টুডেন্ট যারা রয়েছে তাদের ভ্যাকান্সি লিস্টে, তোমরা যারা বাংলা মিডিয়াম আছে তাদের যেন তোমার 429টি সিট রয়েছে। এছাড়াও আর অন্য হচ্ছে অন্য মিডিয়ামে এবং যে ফিমেল ক্যাটাগরি যে যারা আছে তাদের টোটাল মিলিয়ে 502টো সিট রয়েছে সংস্কৃতে ওয়েস্ট বেঙ্গলে। তাহলে এই যে 11-12-এর জন্য তাদের বলছি কি 11-12 এই ভ্যাকান্সি লিস্টে রয়েছে। জানো তোমরা 9-10-এ তোমাদের সংস্কৃত নেই, তাই হচ্ছে সেখানে সংস্কৃতটা ভ্যাকান্সি সেখানে নেই, কিন্তু অন্যান্য সাবজেক্টে ভ্যাকান্সি লিস্ট আমি যে দেবো সেটা তোমরা পেয়ে যাচ্ছ। এবার বলি যে তাদের ফর্ম ফিল আপে কত টাকা করে লাগবে এবং কোন ডেটে তাদের ফর্ম ফিল আপ হবে সে সম্বন্ধে বলবো। যারা হচ্ছে জেনারেল স্টুডেন্ট রয়েছে, ওবিসি আছে যারা আছে, তাদের টোটালকে 500 টাকা করে ফর্ম ফিল আপ। যারা হচ্ছে কি এসসি এসটি এবং হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের হচ্ছে 200 টাকা করে, বাকি সবার কিন্তু 500 টাকা করে ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের পরীক্ষা বসার জন্য। এবার বলে রাখি যে তোমাদের হচ্ছে টেন্টেটিভ শিডিউল কিছু, কত তারিখ থেকে কত তারিখ ফর্ম ফিল আপ হবে, কত থেকে তোমাদের ইন্টারভিউ হবে, সমস্ত কিছু আমি বলছি, তোমরা হচ্ছে নোট ডাউন করে নাও। কমেন্সমেন্ট অফ হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান, তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা হচ্ছে 16/6/2025, 16/6/2025 থেকে তোমরা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। শুরু হচ্ছে স্টার্ট এটা, আর হচ্ছে এন্ড অফ দ্য রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান মন্ডে 14/7/2025, 14/7/2025 তোমাদের এই ফর্ম ফিল আপ হচ্ছে শেষ হচ্ছে। তাহলে কি প্রায় এক মাস তোমার টাইম পাচ্ছ। তারপরে তোমাদের যে লাস্ট ডেট অফ হচ্ছে রিসিভ অফ অ্যাপ্লিকেশান ফিস মন্ডে 14/7/2025, তাহলে 11:59 PM তোমরা এই পর্যন্ত টাকা সবাই পেমেন্ট করতে পারবে। টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট, তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে, বলে দিই যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে কিন্তু 60 নম্বরে। তাহলে তোমাদের রিটেন এক্সাম যে দিতে হচ্ছে সেকেন্ড এসএলএসটি যারা সংস্কৃতে এবং অন্যান্য সাবজেক্ট, তাহলে তোমার টোটাল কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে 60 নম্বরে, মাথায় রাখবে। এই 60 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সেই রিটেন টেস্টের ডেট হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, তাহলে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025 তোমাদের কিন্তু রিটেন এক্সাম হচ্ছে। তারপরে তোমাদের যেটা হচ্ছে কি না, এই টেন্টেটিভ পাবলিকেশান অফ রেজাল্ট আউট হবে 4th উইক অফ অক্টোবর 2025, তাহলে অক্টোবরের 4th উইকে 4র্থ সপ্তাহে 2025-এ তার রেজাল্ট আউট হচ্ছে, রিটেন টেস্টের রেজাল্ট আউট। তারপরে কী তোমরা পাচ্ছ না, এবার তোমাদের ইন্টারভিউ পাচ্ছ ফার্স্ট উইকে থেকে 3rd উইক অফ নভেম্বর, টেন্টেটিভ কিন্তু মাথায় রাখবে। তাহলে তোমাদের ইন্টারভিউটা হবে 1st থেকে 3rd উইকের নভেম্বরের মধ্যে 2025 সালে। তারপরে তোমরা যে পাবলিকেশান অফ প্যানেল সেটা কিন্তু হবে 24/11/2025, এটা তোমাদের কি পাবলিকেশান হবে, মানে প্যানেলটা পাবলিশ হচ্ছে। তারপর বলে যে টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশান 29/11
নভেম্বরের 29 তারিখে কিন্তু তোমাদের কাউন্সিলিং আছে। এইটা হচ্ছে কিন্তু তোমার টেন্টেটিভ ডেটের একটা হচ্ছে শিডিউল করা হলো, আনুমানিক ভিতরে শিডিউল তোমাদের ডেটাটা করে দেওয়া হলো। এবার বলে দিচ্ছি যে তোমাদের হচ্ছে কি এটা হচ্ছে তোমাদের ডেট হলো এবং কারা কত নাম্বারের যে পরীক্ষা, এছাড়াও তোমরা আরও পাবে কি না কারা এই পরীক্ষায় বসতে পারবে। ভালো করে মনে রাখবে, যারা 9-10-এ কারা কারা বসতে পারবে না, 9-10-এ বসতে পারবে যাদের গ্র্যাজুয়েশানে 50% মার্কস আছে এবং যাদের বিএড আছে তারা কিন্তু গ্র্যাজুয়েশানে বসতে পারবে এবং গ্র্যাজুয়েশানের সমতুল্য পাস যে থাকবে 50% মার্কস তারা। এবং যারা এসসি ক্যান্ডিডেট তাদের 5% ইলাস্ট্রেশন এসসি এসটিদের আছে এবং বয়সের ছাড়ও রয়েছে, সেগুলো হচ্ছে তোমার নোটিশ বলে ডিটেলস দেওয়া আছে, দেখে নিও। তারপর বলতে যাচ্ছে কি না বয়সে ইলাস্ট্রেশন বলে দিই, যারা 40 বছর পর্যন্ত বসতে পারবে। এছাড়া হচ্ছে কি যাদের হচ্ছে কি 5% ইয়ার হচ্ছে শিডিউল মানে কাস্টদের আছে। এছাড়া হচ্ছে যারা শিডিউল মানে ট্রাইব ক্যান্ডিডেট তারা হচ্ছে কি তাদের 3 বছর ইলাস্ট্রেশন রয়েছে। এছাড়া আরও হচ্ছে টোটাল করে এই 5 বা 8 বছর একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, নোটিশে দেখে নেবে তোমরা। এবং তারপরে বলে দিচ্ছি যারা এবার 11-12-এ কারা বসতে পারে, যারা গ্র্যাজুয়েশন বলছে যারা মাস্টার ডিগ্রি 50% মার্কস পাচ্ছ, এছাড়া যাদের বিএড রয়েছে তারা কিন্তু 11-12-এর জন্য বসতে পারবে। 11-12 জন্য কারা বসতে পারবে, যাদের হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েশন মানে বেশ করে মাস্টার ডিগ্রি অর্থাৎ এমএতে যাদের 50% মার্কস রয়েছে, এছাড়াও যাদের বিএড কমপ্লিট, কিন্তু মাথায় রাখবে, অনেকে আমাকে কমেন্ট করে মানে প্রশ্ন করেছো যে যারা বিএড তারা কমপ্লিট নয় অ্যাপিয়ারিং তারা কি বসতে পারবে কি না, তারা কিন্তু পারবে না। বিএড কিন্তু মাস্ট, বিএড কমপ্লিট থাকতে হবে, তারপর তারা কিন্তু বুঝতে পারবে। তাহলে 50% মার্কস হচ্ছে এমএ প্লাস হচ্ছে কি বিএড থাকতে হবে। কিন্তু যারা হচ্ছে রিজার্ভের ক্যান্ডিডেট আছে তাদের 5% থাকবে, তাহলে 45-এ তারা বসতে পারছে। তাহলে এই পর্যন্ত তোমাদের এটা কী হয়ে গেল না 11-12-এ কারা বসতে পারছে এবং পরীক্ষা কোন কোন ডেটে হচ্ছে সে তোমরা বুঝতে পারলে। এবং তোমাদের আছে যে কত নম্বর পরে, এছাড়াও তোমাদের যে ইন্টারভিউ আমি বলেছিলাম যে ইন্টারভিউ হচ্ছে 10 নম্বর থাকবে, এক্সপিরিয়েন্সে 10 নম্বর থাকবে, আর হচ্ছে যারা হচ্ছে ডেমোস্ট্রেশন 11-12-এর কথা বলছি যারা ডেমোস্ট্রেশন দেবে সেখানে 10 নম্বর থাকবে। তাহলে এখানে কিন্তু 10 নম্বর টোটাল হচ্ছে যে 30 নম্বর বললাম, এটা কিন্তু অ্যাডভান্টেজ পাবে যারা হচ্ছে কি যারা যে টিচার মানে যারা স্কুলে যারা যুক্ত ছিল, স্কুলে কাজ করছিল, যারা যারা চাকরি চলে গেছে তাদের কিন্তু অ্যাডভান্টেজও তারা পাচ্ছে। তাহলে এই জায়গাটা কিন্তু ব্যাপার, কিন্তু তাদের আগে পাস করতে হবে, তারপর কিন্তু তারা এই অ্যাডভান্টেজটা পাবে। তাহলে এই ব্যাপারটা হয়ে গেল। এবং হচ্ছে আরও এখানে অনেক ব্যাপার রয়েছে। এবার চলে আসি সংস্কৃতের সিলেবাস, তারপর পরেগুলো আবার যাচ্ছি। সংস্কৃতের সিলেবাস তোমাদের কী আছে সেটাও কিন্তু আমি হচ্ছে এই এতে দিয়ে দেবো। দেখো না তোমাদের কিন্তু টোটাল যে সংস্কৃত 60 নম্বরের পরীক্ষা দিতে হবে, সেখানে তোমাদের সিলেবাস বেশ করে 11-12 যারা রয়েছে তাদের সিলেবাসের মধ্যে কেস এন্ডিং আছে, স্টেজ অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন ল্যাঙ্গুয়েজ আইএস মানে এটসেট্রা, সে বলেছে সেন্টেন্স স্ট্রাকচার এই জায়গাটা। এছাড়া যে ডিক্লারেশন মানে হচ্ছে তোমাদের শব্দরূপ থাকবে, শব্দরূপ থাকবে কি প্রথমে কেস এন্ডিং মানে কারক ব্যক্তি থাকছে, তারপরে যে কি তোমাদেরকে শব্দরূপ থাকছে, কী কী শব্দরূপ থাকছে, স্পেশাল যে স্টেজ অন, স্টিম এন্ডিং ইন, অর থাকবে, অন থাকবে, অ্যাজ, তাহলে সর্বনাম নাম্বার 1 থেকে 8 পর্যন্ত থাকছে। তাহলে 1 থেকে 8 পর্যন্ত যে নাম্বার থাকছে সেটা এর উপরে কিন্তু সংস্কৃত আসছে কোশ্চেন। এছাড়া কনজুগেশন অর্থাৎ ধাতুরূপে বলে স্পেশাল স্টেজ অন দি গ্রুপ বলছে ভাদিগণীয়, অদাদিগণীয়, রুদাদিগণীয় অ্যান্ড হচ্ছে হাদিগণীয় বলেছে ভারতের স্টেজ অন দিয়েছে স্টিম অ্যান্ড মুড বলেছে লোড, লং, বিধিলিং, আর হচ্ছে লিড অ্যান্ড হচ্ছে লিড। তাহলে কি লিখে স্পেশালি বিশ্ববন্ধি বলেছি যেটা থাকছে সেটাই। এবং সন্ধির মধ্যে থাকছে তোমাদের, এবার বলে দিই সন্ধির মধ্যে তোমরা জানো তোমাদের স্পেসিফিক থাকবে গিয়ে না সন্ধির যে ভাগগুলো সন্ধি থাকছে, বিসর্গ সন্ধি থাকছে, আর সব সন্ধিগুলো তোমরা দেখে রাখবে, অসন্ধি এবং হচ্ছে হল সন্ধি। তারপর বলে আছে কি স্পেসিফিক তোমার বিসর্গ সন্ধিটা কিন্তু মাথায় কিন্তু রাখবে, সিলেবাসে কিন্তু জোর দিচ্ছে। এবং কীট সাফিক্স মানে কীট প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, তাহলে কি জন সন বলে যে অ্যাডিশন অফ রুটস, তারপরে স্পেশাল হচ্ছে স্টেজ অন, তারপরে হচ্ছে কি এখানে হচ্ছে অর্থ মতু, তাহলে কি এখানে কি মতুক প্রথাগুলো থাকবে। রুলস সব হচ্ছে কি তমন পদ এবং হচ্ছে মানে আত্মনের পদ এবং হচ্ছে পরস্পরিক পদগুলো, এগুলো কিন্তু করে রাখবে। তারপর বলে আছে কি
এখানে যে জাস্টিন অ্যান্ড সমাজ থাকছে, তাহলে তোমাদের কিন্তু সন্ধি থাকছে, প্রত্যয় থাকছে, সমাজ থাকছে, এইগুলো কিন্তু ভালো করে তোমরা কিন্তু করবে। এবার চলে আসছে হিস্ট্রি অফ লিটারেচার। হিস্ট্রি অফ লিটারেচারের মধ্যে বৈদিক হচ্ছে কি সংহিতা থাকছে, উপনিষদ থাকছে, বেদাঙ্গ থাকছে, রামায়ণ আর মহাভারত থাকছে, মহাকাব্য আপ টু হচ্ছে 12th সেঞ্চুরি এডি এই পর্যন্ত তাহলে থাকছে ব্যাপারটা। তারপর যে ড্রামাটিক যে লিটারেচার আপ টু হচ্ছে 12th সেঞ্চুরি এডি। তারপরে ন্যারেটিভ লিটারেচার বলতে জেনারেল নলেজ অ্যাবাউট দি ওয়ার্ডস অফ যে মনু এক কৌটিল্য এটি থাকছে। এছাড়াও তোমাদের কি আছে অনুবাদ থাকবে, বাংলায় বা ইংলিশে থাকলে সেটা সংস্কৃতে ট্রান্সলেশন করতে হচ্ছে। তাহলে এই জায়গা কিন্তু তোমাদের কিন্তু সংস্কৃত সিলেবাসের মধ্যে রয়েছে। এবার তোমাদের যেটা বিষয়টা বলবো, তাহলে এইটা হচ্ছে কি সংস্কৃত সিলেবাস। এছাড়াও যারা কিন্তু বুঝতে পারছো না যাদের, তারা কিন্তু আমি কিন্তু টোটাল সিলেবাসটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিয়ে নেবে। এবার তোমাদের চলে আসছে কি না রুলস অফ অ্যাপয়েন্টমেন্ট, বেশ করে কি রুলসে তাদের কি ফর্মুলা তাদের যে অ্যাপয়েন্টমেন্ট করবে, এবার নাম্বার ডিভিশন কোথায় কত, এবং আপার প্রাইমারি যারা পরীক্ষা দেবে তারা কিন্তু টেট কোয়ালিফাই করলে তাদের কিন্তু 40% ইলাস্ট্রেশন দেওয়া হচ্ছে মানে টেটের জন্য। এবং তাদেরকে নাম্বার ডিভিশনটা আমি বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও। এখানে কি বলছে ভালো করে তোমরা দেখো, বেশ করে ওএমআর সিটে কিন্তু পরীক্ষা হবে 60 নাম্বারটা, এবং মানে বেশ করে তারপরে বলছে যাচ্ছে কি এখানে যে কি বলবো একাডেমিক স্কোর মানে যারা হচ্ছে 60% অ্যাবভ পাবে তাদের 10 মার্কস পাবে, যারা বিলো হচ্ছে 60% মানে 50 থেকে 60%-এর মধ্যে পাবে তাদের 8 মার্কস পাবে, আর যারা 50%-এর নিচে পাবে তারা হচ্ছে 6 মার্কস পাবে। তাহলে এই যে 10 নাম্বারটা এটা এইভাবে ভাগ আছে। তারপরে যে রান অফ পার্সেন্টেজ, যেমন যারা তাদের টিচিং এক্সপিরিয়েন্স তাদের 10 নম্বর থাকবে, ঠিক আছে। তারপর এবারে কী আছে রয়েছে, এবারে এখানে বলতে যাচ্ছে এবার ইন্টারভিউর জন্য 10 নম্বর, তারপর হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশনে তাদের যে 10 নম্বর থাকছে। এবং এছাড়াও হচ্ছে কি বললাম 11-12-এর জন্য এটাই বললাম, 11-এর রিটেন এক্সামিনে আমি বলেছিলাম 60 ওই মার্কশিটে হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান 10 মার্কস থাকবে তাদের টোটাল একাডেমিক্স করে, সেটাও বলে দেওয়া হলো। তাহলে এই যে নাম্বার ডিভিশনটা এটা বলে দিলাম। এছাড়াও তাহলে তোমাদের কি বেশ করে যারা হচ্ছে আপার প্রাইমারির তার সিলেবাসটাও বলে দিচ্ছি, যা তাদের হচ্ছে গ্র্যাজুয়েশানে যাদের হচ্ছে কি 60 থেকে 50%, 50 থেকে 60% মার্কসের বেশ করে 60% উপর যারা থাকবে তারা হচ্ছে 10 পাবে, 50 থেকে 60-র মধ্যে যারা থাকবে তাদের হচ্ছে কি 8 পাবে, আর 50% নিচে যারা পাবে 6 পাবে। এটা হচ্ছে আর টেট কোয়ালিফাই যারা করে থাকবে তাদের 40 নম্বরের মার্কসটা ভাগ থাকবে। রিটার্ন হচ্ছে এন্ট্রান্স হচ্ছে ওএমআর সিটে 25 মার্কসে হবে, অনলাইন ইন্টারভিউ 15 মার্কস হবে, লেকচার ডেমনস্ট্রেশন 5 মার্কসে হবে, আর অ্যাপিয়ারিং বিফোর দি ইন্টারভিউ বোর্ড 4 and 5 যে ইনস্ট্রাকশন ছিল সেখান থেকে হবে, আর হচ্ছে আর টিচিং এক্সপিরিয়েন্স 5 মার্কস হবে। এই টোটাল হচ্ছে তাদের হচ্ছে নাম্বারটা কিন্তু এইভাবে ভাগ হচ্ছে যারা আপার প্রাইমারি দিচ্ছ। তাহলে আপার প্রাইমারি যারা দেবে তাদের হচ্ছে এইভাবে নাম্বার ডিভিশন থাকছে। তাহলে এছাড়াও আরও তোমরা ভালোভাবে এই ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত কিছু দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে অবশ্যই তোমরা দেখতে পাবে। তাহলে আরেকবার জাস্ট একটু হালকা করে বলে দিই যে তোমরা তাহলে বেশ করে যারা হচ্ছে সংস্কৃতে পরীক্ষা দেবে তাদের কারক বিভক্তি থাকছে, শব্দরূপ থাকছে, ধাতুরূপ থাকছে, সন্ধি থাকছে, কীট প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, সমাজ এবং বিবিধ হচ্ছে ব্যাকরণের থাকছে, অশুদ্ধি থেকে অর্থের পার্থক্য, একতা প্রকাশ থেকে লিঙ্গ পরিবর্তন, এইগুলো করে রাখবে। এছাড়া বৈদিক সাহিত্যের ইতিহাস, সংহিতা, উপনিষদ এবং বেদান্ত পাচ্ছ এখানে, রামায়ণ মহাভারত পাচ্ছ, মহাকাব্য, নাট্য সাহিত্য, বর্ণনামূলক গল্প সাহিত্য, মনু এবং কৌটিল্য। এছাড়া বিভিন্ন গীতিকাব্য, গদ্যকাব্য ইত্যাদি, চম্পু, অভিজ্ঞান, শকুন্তলম, সংস্কৃত, এইগুলো শুধু বিষয়গুলো পাচ্ছ। এছাড়া হচ্ছে তোমাদের অনুবাদগুলো করে রাখছো। তাই এইগুলো যদি কেউ ভালো করে রাখে আশা করি তোমাদের কিন্তু সব কিছু কাজে লাগবে। আশা করি তোমাদের এখান থেকে এই বিষয়টাকে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখন নতুন চ্যানেল তারা চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কোনো জানার থাকলে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।